আজ আন্তর্জাতিক নারী দিবস। সারা বিশ্বের মতো এই দিনটি উদযাপিত হচ্ছে বিভিন্ন কর্মসূচি ও সম্মাননার মধ্যে দিয়ে। এই বিশেষ দিনে সমাজের বিভিন্ন ক্ষেত্রে সফল নারীদের সামনে তুলে ধরা হয়, যারা নিজের পরিশ্রম, সাহস ও অদম্য ইচ্ছাশক্তি দিয়ে অন্য নারীদের জন্য অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে উঠেছেন। তেমনই একজন সফল নারী হলেন রেখা সরকার, যিনি উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরের বাসিন্দা। রায়গঞ্জের দেবীনগর পোস্ট অফিস মোড় এলাকায় অবস্থিত চ্যালেঞ্জার টেইলার্স বা চ্যালেঞ্জার শাড়ি সেন্টারের নাম শুনলেই স্থানীয় মানুষের মনে ভেসে ওঠে রেখা সরকারের নাম। দীর্ঘ প্রায় ২৬ বছর আগে অত্যন্ত সাধারণভাবে নিজের লক্ষ্যকে সামনে রেখে পথ চলা শুরু করেছিলেন তিনি। সে সময় একটি ছোট দর্জির দোকান থেকেই শুরু হয়েছিল তার উদ্যোক্তা জীবনের যাত্রা। রেখা সরকারের স্বামী দিলীপ সরকার পেশায় একজন দর্জি ছিলেন। স্বামীর হাত ধরেই তিনি প্রথম ব্যবসার জগতে পা রাখেন। শুরুতে ছোট একটি দর্জির দোকান চালালেও ধীরে ধীরে নিজের পরিশ্রম, দক্ষতা ও পরিকল্পনার মাধ্যমে ব্যবসার পরিসর ক্রমশ বাড়াতে থাকেন রেখা দেবী। সময়ের সঙ্গে সঙ্গে ছোট দোকানটি আজ একটি বড় প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। বর্তমানে তার এই ব্যবসায় প্রতিষ্ঠানে প্রায় ৩০ জন কর্মী কাজ করছেন, যার মধ্যে ৮০ জন মহিলা। ফলে শুধু ব্যবসা নয়, বহু মানুষের কর্মসংস্থানের ব্যবস্থাও করেছেন তিনি। স্থানীয় মহিলাদের কর্মসংস্থানের সুযোগ করে দিয়ে তিনি সমাজে এক ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছেন। চ্যালেঞ্জার শাড়ি সেন্টারে আজ বিভিন্ন ধরনের আধুনিক ডিজাইনের শাড়ি, চুড়িদার, লেহেঙ্গা এবং বিশেষভাবে উন্নত মানের ও আধুনিক ডিজাইনারের ব্লাউজ পাওয়া যায়। এখানকার পোশাকের মান ও ডিজাইনের শুধু সাধারণ মানুষই নয়, অনেক বিশিষ্ট ব্যক্তি ও সরকারি আমলাদের পরিবারের সদস্যরাও এখান থেকে পোশাক কিনতে আসেন। এই প্রসঙ্গে রেখা দেবী বলেন, আমি চাই সমাজের সমস্ত নারীরা নিজেদের যোগ্যতা ও সাহসকে কাজে লাগিয়ে ছোট জায়গা থেকে বড় প্ল্যাটফর্মে পৌঁছাক। নারীরা যদি আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যায়, তাহলে কোনো বাধাই তাদের আটকাতে পারবে না। অন্যদিকে তার স্বামী দিলীপ সরকার বলেন, আমার লক্ষ্য ছিল পরিশ্রম করে ধীরে ধীরে আমাদের কাজকে বড় করে তোলা। প্রথমে ছোট দর্জির দোকান ছিল, তারপর ধীরে ধীরে সেই দোকানের পরিসর বাড়াতে পেরেছি। আজ এত মানুষ এখানে কাজ করছেন, সেটাই আমাদের সবচেয়ে বড় সাফল্য। এদিন আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিশিষ্ট সমাজসেবী অরিন্দম সরকার ও তার স্ত্রী চ্যালেঞ্জার প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে মালিক রেখা সরকার এবং প্রতিষ্ঠানের সমস্ত মহিলা কর্মীদের সংবর্ধনা জানান। তাদের হাতে পুষ্পস্তবক ও মিষ্টির প্যাকেট তুলে দিয়ে নারী দিবসের শুভেচ্ছা জানানো হয়। সব মিলিয়ে বলা যায়, নিজের পরিশ্রম, দৃঢ়তা ও সাহসের জোরে রায়গঞ্জের মাটিতে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন রেখা সরকার। আন্তর্জাতিক নারী দিবসে তার এই সাফল্যের গল্প শুধু রায়গঞ্জ নয়, সমাজের বহু নারীর কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে। আমার ৩ বছর হয়ে গেছে। ৩ বছর। কি নাম আপনার? মীরা দাস। বাড়িতে কে কে আছে? বাড়িতে 2 ছেলে আছে, বর আছে, শাশুড়ি আছে, শ্বশুর আছে। হাজবেন্ড কি করে? মানে আপনার বর কি করে? স্কুলের ড্রাইভারি। স্কুলের ড্রাইভারি করে। এখান থেকে যা রোজগার করেন, সংসার চলে ঠিক মতো? হ্যাঁ। চলে। আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম কাঞ্চন শর্মা। কোথায় বাড়ি? এই দেবীনগর সামনে। শ্যামপুরে বাড়ি। বলছি যে এখানে কত বছর ধরে কাজ করছেন? 14-15 বছর হলো কাজ করছি। 14-15 বছর। বাড়িতে কে কে আছে? এক ছেলে, হলো বৌমা আছে, আমি। দাদা কি করেন? উনি কিছু করেন না। আপনার এই কামায়ে সংসার চলে? হ্যাঁ, হয়েছে। আমার নাম দিলীপ সরকার। দিলীপ বাবু, এই যে চ্যালেঞ্জার, মানে এক কথায় চ্যালেঞ্জ নেওয়া, যে রায়গঞ্জের বুকে এই ধরনের দোকান থাকা, মানে সত্যি কথা বলতে অকল্পনীয় ব্যাপার। যে রায়গঞ্জে যতগুলো দোকান আছে, লেডিস টেলার আছে বা এ আছে, আমরা দেখেছি, কিন্তু এই রকম সম্ভার এবং এইভাবে বিভিন্ন রকমের ডিজাইনের ব্লাউজ তৈরি করা, এটা মিরাকেল ব্যাপার। হঠাৎ করে আপনার মাথায় আসলো কি? আমি ছোট থেকে এই কাজের মধ্যে ইনভলভ। এবার আমার শুরুতেই আমার লক্ষ্য ছিল যে আমি তুষটাকে ফেলে আমি শস্যটাকে ধরবো বা তুলবো। এবার সেখান থেকে আমার লক্ষ্য বা আমার ইচ্ছা ছিল আমি সবচেয়ে ফার্স্ট কোয়ালিটি কাজ করব। আমি মানুষের মানে কাজ দিয়ে মানুষকে আমি সন্তুষ্ট করব বা মানুষের কাছ থেকে আমি ভালোবাসা মানে আদায় করব। সেই হিসাবে আমি সেই লক্ষ্য অনুযায়ী আগাতে আগাতে তো বর্তমানে এই পজিশনে আসছে। আজকে বিশ্ব নারী দিবস, আপনি যতগুলো ওয়ার্কার আছে, আনুমানিক 30 জনের মতো ওয়ার্কার আপনার এখানে কাজ করছে, তাদের অন্য সংস্থান করে দিচ্ছে। আজকের দিনে কি বলবেন নারীদের উদ্দেশ্যে? কি আমি চাইছি যারা আমার সঙ্গে কাজে যুক্ত আছে তারা যেন আরো এগিয়ে যায়, আরো বেড়ে চলে, বেড়ে ওঠে
সবাই আনন্দে সুস্থভাবে জীবনযাপন করতে পারে, সেটা আমার লক্ষ্য বা উদ্দেশ্য। স্টেশনটা যদি বলেন। আমি অরিন্দম সরকার, উত্তর দিনাজপুর জেলা আইএনটিটিউসির সহ-সভাপতি। বলছি আজকে এই চ্যালেঞ্জার যে দোকান, সেই দোকানে আসার কারণটা কি? এই চ্যালেঞ্জারের যে কর্ণধার আমাদের এই দাদা এবং আমাদের ম্যাডাম, এনারা আমার সঙ্গে বহুদিনের সম্পর্ক। বিগত 20 বছর আগের থেকে ওনারা নিজেরা খুব কষ্ট করে আজকে এই প্রতিষ্ঠানটা দাঁড়া করিয়েছে। এটি এই জেলার মধ্যে একটি নামকরা এখন প্রতিষ্ঠান, মহিলা কাজ করে। তাদের স্বাগত জানাচ্ছি। এই দিবস উপলক্ষেই কি আজকে হ্যাঁ, নারী দিবস উপলক্ষে যে উনি নারীদের স্বনির্ভর করতে অনেক সাহায্য করেন, আমাদের কাছে সেই খবর আছে। যার জন্যই আমরা দাদার এই দোকানে আসা উদ্দেশ্য, যে উনি অনেক সহযোগিতা করেন অনেক মহিলাকেই। বলছি আপনার মা যেভাবে আপনাদেরকে লালন পালন করেছে, আজকের দিনে দাঁড়িয়ে একজন সফল নারী হিসাবে আমরা বলতে পারি, যেটা মাননীয় মুখ্যমন্ত্রীও চাইছেন যে মহিলারা স্বনির্ভর হোক, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে কি বলবেন? আমি বলতে চাই যে সব নারীরাই নিজের পায়ে দাঁড়াক, নিজের যোগ্যতায় সে যেভাবেই হোক দাঁড়াতে চেষ্টা করুক। কেউ কারো ভরসায় যেন না থাকে। সব নারীরাই নিজেদের মতো কাজ করুক, যেমন আমরা করছি। আজকে এটা আমার বাবার দোকান, চ্যালেঞ্জার টেইলার্সটা আমার বাবার দোকান। তো এখানে আমরাও নিজেদের মতো করে কষ্ট করছি, চেষ্টা করছি যাতে দাঁড়াতে পারি। তো আমাদের এখানে সব রকম কাস্টমারই আসে। প্লাস ব্লাউজ, বিভিন্ন ডিজাইনের ব্লাউজ বানানো হয়, চুড়িদার পাওয়া যাবে, লেহেঙ্গা পাওয়া যাবে, এভরিথিং সবকিছুই পাওয়া যাচ্ছে, থান কাপড় থেকে শুরু করে। মানে মেয়েদের হ্যাঁ, সবকিছু। মেয়েদের সব কালেকশন পাওয়া যাচ্ছে এখানে। তো আপনি তো দেখলেন ওপরেও অনেক স্টাফ আছে। সবাইকে নিয়ে আমরা বাঁচতে চাই এখানে।